তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান বাংলাদেশি। এমনই বিস্ফোরক অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন 5 গ্রামবাসী। মামলাটি বর্তমানে বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তবে উচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যে দুবার মহকুমা শাসকের দপ্তরে এই নিয়ে শুনানি হয়েছে। এবার সেই শুনানিতে উঠে এলো বিস্ফোরক তথ্য। মালদা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন। অভিযোগ, ভুয়ো পিতৃ পরিচয় এবং 11 জনের ভুয়ো সাক্ষ্য ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র তৈরি করিয়েছেন তিনি। আদতে তিনি বাংলাদেশি। গ্রামবাসীদের অভিযোগ, যে ব্যক্তিকে বাবা হিসেবে পরিচয় দিয়েছেন তিনি সেই মুস্তাফার মেয়ে নন লাভলি খাতুন। এমনকি 11 জন সাক্ষীর বয়ানে যে স্বাক্ষর রয়েছে তাও জাল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। যদিও অভিযুক্ত বাংলাদেশি পঞ্চায়েত প্রধান নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করছেন, তবে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তিনি কি কুশিদা বাগমারা গ্রামের মেয়ে? না, কোনোদিনও দেখেননি? না দেখিনি। কিন্তু আপনারা তো সাক্ষীদের নাম দিয়েছেন, আপনাদের গ্রাম থেকে 11 জনের নাম আছে। আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা জানি না। আপনারা জানতেন না? না, জানি না। আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস, এসডিও অফিস? হ্যাঁ, ডেকেছিল, নোটিশ এসেছিল আমাদের এখানে। গিয়েছিলাম ওখানে অফিসে। কি জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফার কি বাংলা কি লাভলি খাতুন মেয়ে, ওর কি নিজের মেয়ে হয় কি না। আমরাও তো কিছু জানি না। আমরা জানি ওর 2টা ছেলে 1টা মেয়ে জানি। লাভলি খাতুনকে কোনোদিনও দেখেছেন গ্রামে, না, এলাকায়? দেখিনি। কোনোদিনও দেখেন না। রশিদাবাদ প্রধান এই ম্যাটারটা অলরেডি সাবজুডিস। বিভিন্ন কমপ্লেন্টস হয়েছে, তার ভিত্তিতে ইনভেস্টিগেশন চলছে। কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে আমরা আমাদের দলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট দেব না। আর আপনারা যেটা বললেন তৃণমূলের সিম্বল, না, এটা আপনারা ভুল বলছেন। কারণ এই লাভলি খাতুন তিনি কংগ্রেসের সিম্বলে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। আর লোকাল লেভেলে কোন সিট মহিলা রিজার্ভ আছে, কোন সিট শিডিউল কাস্ট রিজার্ভ আছে, কী কারণে প্রধান, সেটা তো ধরেন লোকাল লেভেল, লোকাল যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা না বলে আমরা এটা বলতে পারবো না। এটা আমাদের বলা উচিত না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাবজুডিস ম্যাটার নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট দেওয়াটা উচিত না। আর অনুপ্রবেশ নিয়ে আপনারা যেটা বলছেন, অনুপ্রবেশকারী এই ম্যাটারটা দেখা উচিত স্বরাষ্ট্র দপ্তরের। এখন কেন্দ্রের স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট যদি ভোগাস হয়, কারণ সিটিজেনশিপ স্টেট গভর্নমেন্ট দেয় না, সিটিজেনশিপ সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। তো সেখানে যদি এই ভোগাস গভর্নমেন্ট বর্ডার দিয়ে কে আসছে কে যাচ্ছে সেটা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করেন, সঠিকভাবে নিয়ন্ত্রণ না করেন, তাহলে বিজেপি শুড অ্যান্সার হোয়াই অনুপ্রবেশ ইজ গোয়িং অন।